তারেক রহমান কি ভোটার হয়েছেন? এখনো তো হন নাই। আচ্ছা, যদি ভোটার না হন, উনি ইলেকশন কিভাবে করবেন? যদি ইলেকশন না করতে পারেন, এমপি কিভাবে হবেন? ওই যে যদি বিশেষ এমপি না হতে ব্যবস্থাপনায় বা পারেন, নির্বাচন কমিশন নাকি এখতিয়ার আছে, নির্বাচন কমিশন তো বলেছে যে বিশেষ এখতিয়ার আছে তাদের। না আমি সেটাকে ধরবো না, আমি বলি আপনাকে। যদি এমপি হতে না পারেন, প্রধানমন্ত্রী কিভাবে হবেন? সালাম ভাই তো বলছেন উনি আগামী দিনের প্রধানমন্ত্রী। আমিও ভাবতে চাই উনি আগামী দিনে, কারণ আমার কাছে আপনার বিকল্প নাই। তাই যে আমি ভাবলাম, ধরেন এখন নির্বাচন কমিশন কি বলতেছেন যে ওনার হাতে সে ক্ষমতা আছে। নির্বাচন কমিশন এমন ক্ষমতা কেন প্রয়োগ করবেন এবং কি কারণে প্রয়োগ করবেন, যেটা নাকি দেশের আর সাধারণ কোন জনসাধারণের জন্য প্রয়োগ হবে না? আমি তো নির্বাচন কমিশন প্রশ্ন করবো, আপনি কেন? তাহলে তো আমার ভোট কয়টা? একটা না? আমার তো ভোট একটা। ওনার জন্য যেটা প্রয়োগ, সেটা আমার জন্য প্রয়োগ হবে? আমার জন্য প্রয়োগ হয়ে না হলে ওনার জন্য কি কারণে হবে? যদি ওনার জন্য হয়, তাহলে আমি প্রশ্ন করতে পারবো? সে এখতিয়ার কেমন নাই? নির্বাচন কমিশন বললেই তো হবে না ভাই। আমার কথাটা হলো কি, নির্বাচন কমিশন যখন বলবে আমার সপ্তাহে নির্বাচন কমিশন তাকে বিজয় ঘোষণা করে দেয়, তাও তো তার ক্ষমতা আছে কিনা জানি না। তো আমার কথা হলো কি, এগুলি ঠিক না। এগুলি ঠিক, জনগণের নেতা যিনি হবেন তিনি ৮-১০ জন সাধারণ জনগণের মতোই থাকবেন। এটি হলো সবচেয়ে শোভন, এটি হলো সবচেয়ে, তা নাহলে জিনিসের চোখে লাগে। পরে এখন হয়তো কিছু বলবে না, এখন সবাই হয়তো জোয়ারের মধ্যে আছে, কিছু বলবে না। আজকে থেকে ৫ বছর ১০ বছর আগে ইতিহাস কিন্তু বড় নির্মম। যে সমস্ত কথা শেখ হাসিনার জন্য এখন উচ্চারিত হচ্ছে, এটাকে শেখ হাসিনা থাকা গেলে কেউ উচ্চারণ করতে পারতো? পারতো না। এবং এগুলি কিন্তু উচ্চারিত হচ্ছে এবং বিবর্ধিত হয়ে ওনার কান পর্যন্ত পৌঁছে। কেমন লাগে না শুনতে? এইগুলি কারোই শুনতে ভালো লাগে না ভাই। তো আমার কথা হলো কি, সবাই যেরকম আছে আপনি সেরকমই থাকেন। আপনি কেন অন্য কিছু হতে চাচ্ছেন? আপনি কোন স্পেশাল কিছু হতে চাচ্ছেন? যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সাধারণ মানুষ। তাহলে এইটা কেন? আমি এই জায়গাটা, আমি কিন্তু সত্যি কথা বলি, আমার এই জায়গাটাতে সবকিছুই ভালো। ওনার আমি পার্সোনালি ওনার বিভিন্ন কথাবার্তা আমি শুনি। ওনার কথাবার্তা শুনে আমার কাছে খুবই সেন্সিবল মনে হয় যে উনি একজন রাষ্ট্রনায়ক উচিত কথাবার্তা বলতেছেন। এবং ওনার কথাবার্তা বলতে ট্র্যাডিশনাল পলিটিক্স আমি খুব একটা দেখি না। উনি কিন্তু অনেক, মানে অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন এবং তার চিন্তার মধ্যে, তার কথার মধ্যে দেশের জন্য তার যে একটা ভাবনা আছে, দেশের জন্য, দেশকে নিয়ে চিন্তা করেন, এগুলো কিন্তু প্রকাশিত হয়। এটা কিন্তু আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। আমাদের পলিটিক্যাল পার্টি লিডাররা আগে দেখতাম কি, খালি অন্যের দোষ দেয়, খালি গিবত করে, খালি গিবত করে। কিন্তু ওনাকে দেখে উনি নতুন দিকে অগ্রসর হতে চাচ্ছেন। সব ভালো, কিন্তু এই জায়গাটা এসে আমরা হোঁচট খাই। এখন এটা কি বিএনপির মজ্জাগত সমস্যা কিনা জানি না।